আমার শুরুটাই কিন্তু একদম মেগাস্টার শাকিব খানের সিনেমা দিয়ে। তোকে দেখলে শুধু একটিবার মুছে যায় রে সকল অন্ধকার। তোকে দেখলে শুধু একটিবার মুছে যায় রে সকল অন্ধকার। ছোট করে শোনালাম। আমার শুরুটাই কিন্তু একদম মেগাস্টার শাকিব খানের সিনেমা দিয়ে শুরু হয়েছে। সো ওনার লিপে আমার ফার্স্ট গান, যেটা শওকত আলী ইমন ভাইয়ের সুর সঙ্গীত পরিচালনা ছিল, ওইটা দিয়ে আমার শুরু। তারপরে আমি নিজে মিউজিক ডিরেকশন দিয়েছি 3-4টা ফিল্মে, এবং আমার হাতে আরো 3টা বা 4টার মতন ফিল্ম আছে যেগুলো আমি কাজ করছি অ্যাজ এ মিউজিক ডিরেক্টর, এবং কমপ্লিট মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি। মানে আগে যেমন হতো যে সিনেমার পরিচালক একজন, সিনেমার মিউজিক ডিরেক্টরও একজন, মাঝখানে কিন্তু কিছুদিন হয়েছিল এক একটা সিনেমাতে 2-3 জন করে মিউজিক ডিরেক্টর ছিল। আমার সৌভাগ্য হয়েছে, যেমন আমি মায়া দ্য লাভ সিনেমাতে আমি একা মিউজিক ডিরেক্টর, যেখানে ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে টোটালটাই আমি নিজে করেছি। তো আমি যতগুলো মিউজিকে কাজ করছি ফিল্মে, বেশিরভাগই আমি সিঙ্গেল মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছি। এটাও আমার একটা মানে গর্বের বিষয় বলতে পারেন। শাকিব ভাইয়ের সাথে আমার প্রথম সিনেমারই কাজ, এটা হচ্ছে বীর সিনেমা। আমাদের শ্রদ্ধেয় কাজী হায়াৎ স্যারের 50তম সিনেমা, ওটা বীর, 2020 সালে এটা মুক্তি পেয়েছিল। ওই সিনেমাতে আমার প্রথম প্লেব্যাক, এবং ওটাতে আমার মানে কোনো সিনেমা হলে আমি যে প্রথম দেখছি যে প্রথম কোনো গান আমার সিনেমা হলে বাজছে এবং তার সাথে লিপসিং করছেন মেগা স্টার শাকিব খান। এটা আমার বিশাল ব্যাপার। ওই অনুভূতিটা মানে ডিসক্রাইব করার মতন না আসলে। আপনি বুঝতেই পারতেছেন শাকিব খান মানে কি বাংলাদেশের প্রেক্ষাপটে, বা শুধুমাত্র বাংলাদেশ না, বাংলা ভাষাভাষী মানুষের কাছে। এবং আস্তে আস্তে হয়তো বা ছোট ছোট সিনেমা দিয়ে মানুষ ওনার অবধি পৌঁছায়। আমার শুরুর সিনেমাটাই ওনার লিপে গেছে, এটা আমার জন্য অবশ্যই এত ছোট শিল্পী হিসেবে অনেক বড় ব্যাপার। আমাকে প্রথমেই শওকত আলী ইমন ভাই একদিন রাতে আমাকে ফোন দিয়ে বলে যে একটা কাউলি গান করতে হবে শাকিব খানের সিনেমাতে। আমি তো ওই দিন রাত্রে ভাবলাম যে এটা কি শাকিব খানই মানে লিপসিং করবে? বলছে হ্যাঁ শাকিব খানই করবেন। দেন উনি একটা ডেমো পাঠালো, আমি সেটা গায়ে পাঠাইলাম। পরিচালক বা সবার, শাকিব ভাই সবার একটা পছন্দ হলো। দেন মিউজিক হয়ে গেল। তারপরটুকু স্বপ্নের মতন হলে বসে বড় বড় মানুষের পাশে আমি আমার নাম দেখছিলাম। ধরুন মিশা সওদাগরের মতন অভিনেতা ওই সিনেমাতে ছিল, কাজী হায়াৎ স্যারের মতন কিংবদন্তি, শওকত আলী ইমন ভাইয়ের মতন কিংবদন্তি। এই সব মিলে একটা মানে স্বর্গীয় অনুভূতি।